আমরা একটি কথা বলি যে বাসা থেকে অফিসগামী যারা থাকেন তারা যদি বাসা থেকে ৫ মিনিট লেট করে বের হয় ঢাকা শহরে অফিস পৌঁছাতে অন্তত তার ৩০ মিনিট লেট হবে। তো সেই জন্যই আসলে আমাদেরও উচিত যারা আমরা অফিসগামী যারা আছি তারা অবশ্যই সময় হাতে নিয়ে এবং আমরা যে প্রত্যেকটা গুড মর্নিং বাংলাদেশের একটা পর্যায়ে এসে ট্রাফিক আপডেটটি জানিয়ে দিই, এটির মাধ্যমেও যারা অফিসগামী আছেন তারাও আশা করি খুবই উপকৃত হন। আমরা শুরুতেই যেতে চাই ঢাকার আমিন বাজার, যেটি ঢাকার প্রবেশপথ, সেখানে তেমন কোনো যানজট দেখা যাচ্ছে না। যদিও এখন ৮টা বেজে ১ মিনিট, একটু পরেই আবার হয়তোবা এই আমিন বাজার এরিয়াতে যানজট দেখা যাবে। সেই সাথে দেখতে পাচ্ছি মিরপুর একে সম্ভবত সিগন্যালের জন্য কিছুটা যানজট দেখা যাচ্ছে, তবে এখানে সেইভাবে এখনও যানজট দেখা যাচ্ছে না। যানজটের তেমন কোনো ঘনঘটা আমি সেখানে দেখতে পাচ্ছি না। সেই সাথে দেখতে চাই এই গাবতলী যে এরিয়াটি আছে, গাবতলীতে আমি কিছু যানজট দেখতে পাচ্ছি। সো গাবতলী হয়ে যারা আপনাদের গন্তব্য যদি গাবতলী এরিয়া হয় অথবা গাবতলী হয়ে যদি আপনারা কোথাও যেতে চান, হয়তো হতে পারে সেটা অফিস অথবা অন্য কোনো জায়গায়, তাহলে অবশ্যই বিকল্প কোনো পথ আপনারা ব্যবহার করবেন অথবা হাতে সময় নিয়ে আপনারা এই পথে রওনা দিবেন। সেই সাথে এর পাশাপাশি আমরা যদি যাই গাবতলী হয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর, এখানে আসলে দেখতে পাচ্ছি যে এখানে কিছুটা যানজট আছে। হ্যাঁ, এখানে কিছুটা যানজট আছে এবং সেই সাথে তার পরবর্তী সময় যদি যেতে চাই যে এখানে মিরপুর রোডে কিছুটা যানজট, ভালোই যানজট এদিকে রয়েছে। তো মিরপুর মোহাম্মদপুর এই ৩ রাস্তার দিকে মোটামুটি ভালোই একটা যানজট রয়েছে। মোহাম্মদপুরের দিকে এখানে শিয়া জামে মসজিদ এই এরিয়াতে কিন্তু ভালো যানজট রয়েছে, একদম রেড সিগন্যাল এখানে দেখা যাচ্ছে। তো এই দিক হয়ে এই পথ হয়ে এই যে মোহাম্মদপুরি আলমানার হসপিটাল লিমিটেড, অর্থাৎ এই এরিয়া হয়ে এই ৩ রাস্তার বড় হয়ে যদি আপনারা কোথাও যেতে চান, আপনাদের গন্তব্য পথ যদি এই রাস্তা হয়ে থাকে, তাহলে অবশ্যই হাতে সময় নিয়ে বের হবেন অথবা বিকল্প কোনো পথ আপনারা ব্যবহার করবেন। বিশেষ করে এই যেহেতু হসপিটাল এরিয়া, অনেক রোগী আছেন যারা হয়তোবা হসপিটালের উদ্দেশ্যে রওনা হবেন, ইতিমধ্যে হয়তোবা অনেকেই হয়েছেন, সেই জন্য তাদেরও উচিত হাতে সময় নিয়ে এই পথটি ব্যবহার করার জন্য অথবা বিকল্প পথ ব্যবহার করতে হবে। সেই সাথে আমরা যদি যেতে চাই একটু মোহাম্মদপুর টাউন হল মার্কেট এই দিকে একটু যেতে চাই, এদিকেও মোটামুটি ভালোই একটু যানজট রয়েছে। আসাদ অ্যাভিনিউয়ে মোটামুটি ভালো যানজট দেখা যাচ্ছে। সেই সাথে দ্য পিপলস ইউনিভার্সিটির পুরো রাস্তা একদম মিরপুর রোডের আসাদ অ্যাভিনিউ, আসাদ গেটের এই এরিয়াগুলোতে মোটামুটি লম্বা একটা রেড সিগন্যাল দেখা যাচ্ছে। সো এই পথ দিয়ে আসলে অবশ্যই আপনাদেরকে মোটামুটি ভালো একটি সময় হাতে নিয়ে আপনাদেরকে বের হতে হবে, কারণ পুরো রাস্তাটা একদম রেড সিগন্যাল। এর পরবর্তী সময়ে আমরা একটু যেতে চাই, আমরা ধানমন্ডি এরিয়াতে একটু যেতে চাই। ধানমন্ডি ইবনে সিনা হসপিটাল, স্পেশালাইজড হসপিটালের এই এরিয়াতে যদি যেতে চাই, এই দিকেও কিন্তু মোটামুটি ভালো যানজট। ৮টা বেজে হয়তোবা ১-২-৩ মিনিটের মতো বাজে, তো তারপরেও এই এরিয়াগুলোতে যে জ্যাম, একটু পরে যদি আপনি বের হন এই এরিয়াগুলোতে আরও বেশি যানজট হওয়ার সম্ভাবনা আছে। তো সেই জন্য আমরা প্রতিদিনই যেরকম করি গুড মর্নিং বাংলাদেশের একটি পর্যায়ে এসে আমরা ট্রাফিক আপডেটগুলো জানিয়ে দিই, এই জন্যই যাতে আপনাদের সকালবেলা যে কর্মপরিকল্পনা থাকে এখানে যেন কোনো ব্যাঘাত না ঘটে। তো এই রোডগুলো যখন আপনারা ব্যবহার করবেন তখন অবশ্যই হাতে সময় নিয়ে বের হবে, যেটা আমি বারবার বলছি আপনাদের। সেই সাথে আমরা একটু এদিকে যদি যেতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে একটু যেতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে তেমন কোনো যানজট দেখা যাচ্ছে না, পুরো সবুজ একদম। যদিও ৮টা বাজে এখন, ঢাকা ইউনিভার্সিটির 8:05 বাজে এখন, তো এই এরিয়াতে তেমন কোনো যানজট দেখা যাচ্ছে না, পুরো একদম সবুজ। আমরা একটু রমনা পার্ক এরিয়াতে যেতে চাই। রমনা পার্কের এদিকে যদি যাই, এদিকে মোটামুটি ভালো কিছুটা যানজট রয়েছে, এখানে ৩ রাস্তার মোড়ে কিছুটা যানজট রয়েছে। সেই সাথে আমরা যদি বাংলাদেশ শিল্পকলা একাডেমির এদিকে যেতে চাই, বাংলাদেশ শিল্পকলা একাডেমির এদিকেও তেমন কোনো জ্যাম নেই, এদিকে কিছুটা যানজট রয়েছে। এবং সেই সাথে আমরা যদি একটু যেতে চাই এদিকে আব্দুল গনি সড়ক বিশেষ করে ঢাকার এই যে যদি বলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এদিকে যেতে চাই, এদিকের যে 4 রাস্তার মোড় যেটি রয়েছে এখানেও কিন্তু মোটামুটি ভালো একটি যানজট রয়েছে। ইন্টারকন্টিনেন্টাল হোটেল ঢাকা, অর্থাৎ শাহবাগের এই দিকে যদি যেতে চাই, এখানে কিন্তু মোটামুটি ভালো যানজট হওয়ার কথা সকালবেলা। এখানে এই যে জাতীয়
যে জাদুঘর রয়েছে এই 4 রাস্তার মোড়ে, এখানে মোটামুটি একটু যানজট দেখা যাচ্ছে। সিগন্যাল অথবা এখানে সিগন্যালের কারণেই যানজট হতে পারে। আমরা এই ছিল হচ্ছে আজকের ট্রাফিকের যে আপডেটটুকু আপনাদের যতটুকু জানালাম। যদি এই পথগুলো আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদের হাতে সময় নিয়ে বের হতে হবে, অথবা বিকল্প কোনো পথ আপনাদের ব্যবহার করতে হবে। আমরা এই পর্যায়ে একটু জানতে চাই, আমাদের ওয়েদার আপডেটটুকু একটু আপনাদের জানাতে চাই। প্রথমে আমরা একটু বায়ু মানে যেতে চাই। খুশির খবর যেটি আছে, আমরা সবসময় দেখে থাকি যে ঢাকা বায়ু দূষণের দিকে শীর্ষের দিকে থাকে, 1, 2, 3 সিরিয়ালের দিকে থাকে। তবে আজকের যে বিষয়টি যে ঢাকা অর্থাৎ বাংলাদেশ ঢাকা 124তমতে আছে, মানে আজকে যদি আপনি ঢাকা শহরে মাস্ক ছাড়াও যদি আপনি আসেন তাও কোনো সমস্যা হবে না। ঢাকা একদম 124 নম্বরে রয়েছে, মানে একদম তলানিতে রয়েছে। মানে আজকে যদি অনেকে যারা আছেন যারা একটু সেফটি ইউজ করেন, হয়তো বা মাস্ক ইউজ করেন বা স্যানিটাইজার ইউজ করে বের হন, সো আজকে যদি এটা অ্যাভয়েড করার ইচ্ছা থাকে এটা আপনি অ্যাভয়েড করতে পারেন, কারণ আজকে বায়ুমান অতটা অস্বাস্থ্যকর না, একদম গুড কন্ডিশনে রয়েছে। এই প্রথম দিকে যেটি রয়েছে, প্রথম দিকে একটু জানাতে চাই। প্রথমে রয়েছে সুইজারল্যান্ড, তারপরে সাউথ আফ্রিকা এবং মেলবোর্ন অস্ট্রেলিয়া, এগুলো আছে। এবং সেই সাথে আমরা আরেকটি বিষয় একটু জানাতে চাই। ঢাকার যে আজকের আবহাওয়া একটু আপনাদের জানাতে চাই। এখন বৃষ্টির যেহেতু থেকে বৃষ্টি হচ্ছে, আবার থেকেই রৌদ্র প্রচণ্ড দাবদাহ, এই বৈশাখ মাস শুরুর পর থেকে বেশ কিছুদিন মোটামুটি ভালো দাবদাহ ছিল। তারপরে আবার গত মাসের 26 তারিখ থেকে তুমুল বৃষ্টিপাত হয়েছে। টানা বৃষ্টিপাতের কারণে হাওড় অঞ্চল থেকে অনেক এরিয়াতেই কৃষকের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। আবার বেশ কিছুদিন ধরে সেই এরিয়াগুলোতে বৃষ্টি না হওয়ার কারণে কৃষকরাও কিন্তু স্বস্তির হাসি তারা হাসতে পারছেন। তারা অনেকেই আছেন যারা ফসল শুকাতে ব্যস্ত সময় পার করছেন। তো আজকের ওয়েদারটুকু আপনাদের জানাতে চাই যে আজকের সারাদিনে কখন কীরকম ওয়েদার থাকবে, কখন রৌদ্র থাকবে এবং কখন বৃষ্টি হবে, এটি একটু আপনাদের জানাতে চাই। এখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা 79% দেখতে পাচ্ছি, এবং তারপরে আটটা বাজে 70% দেখতে পাচ্ছি, এবং তারপরে 9টার দিকে বৃষ্টি কিছুটা কমে যেতে পারে, এবং তারপরে 11টা 12টা, তারপর 1টা 2টা 3টা 4টা এই দিকে বৃষ্টির এতটা সম্ভাবনা নেই, সব একদম অ্যাভারেজ। এবং শেষের দিকে যদি যেতে চাই, রাতের দিকে একটু বৃষ্টি বাড়তে পারে, রাতের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটু বেশি আছে, 79%। তার পরবর্তী সময় রাত 11টা 12টার দিকে 83% রয়েছে। সো রাতের বেলা একটু বৃষ্টিপাত হতে পারে। সেই ক্ষেত্রে যেমনটি গতকালকে হয়েছিল যে অফিস টাইম শেষের সময় গতকালকে আমাদের অনেককেই অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে, যেহেতু বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টির ক্ষেত্রে আমরা যারা অফিসগামী থাকি, অফিস ছুটির পরে আমাদের হয়তো বা অন্যান্য কোনো একটা জায়গা আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো এই সমস্যাটুকু আশা করছি আজকে হবে না। এই ছিল আজকের পুরো দিনের যে আবহাওয়াটা ছিল, কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে না। সেই ক্ষেত্রে বলাই যায় যে আজকে যারা অফিসগামী আছেন এবং যারা অন্যান্য ব্যবসাও করে থাকেন, যারা সন্ধ্যার বেলা বাসায় ফেরেন, তো তাদের ক্ষেত্রেও এটি একটি গুড নিউজ হতে পারে যে সন্ধ্যার দিকে যখন আপনার বাসায় ফিরবেন তখন বৃষ্টির এই সমস্যার মধ্যে আপনাদের পড়তে হবে না, আপনারা সঠিক সময়ে বাসায় পৌঁছাতে পারবেন।